নমস্কার বা আদাব। আপাতত আমি আর রোশন উপস্থিত হয়েছি আদি সপ্তগ্রামের যে পুরনো মসজিদ জামালউদ্দিন মসজিদ রয়েছে, তো তার প্রাঙ্গণে আপাতত আমরা উপস্থিত হয়েছি। তো এখন আমি আর রোশন সেই সুলতানি আমলের, বাংলার বুকে সুলতানি আমলের যে জামালউদ্দিন মসজিদ তৈরি, জামালউদ্দিন মসজিদ বা জামালউদ্দিন মক্কা নামে পরিচিত এই মসজিদ, তো তার ভেতরে প্রবেশ করছি আর কি। তো চলুন সেই ভেতরে, মসজিদের ভেতরে আমরা প্রবেশ করে দেখি। এটা হলো প্রবেশদ্বার, মসজিদের মেন গেট যেটাকে বলা হয়। তো এই হয়েছে প্রবেশদ্বার, এবং এখানে প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই আপনি একটা বহু প্রাচীন শিলালিপি দেখতে পাবেন মসজিদের গায়ে। তো সেই শিলালিপিতে মোটামুটিভাবে যেটা বলা আছে সেটা হয়েছে যে এই পাথরের ফলকের যে নাসিরউদ্দিন নুসরত শাহের শাসনকালে সৈয়দ ফকিরউদ্দিনের পুত্র সৈয়দ জামালউদ্দিন এই মসজিদ নির্মাণ করেছিলেন, এবং এই মসজিদ নির্মাণের সাল হলো 936 হিজরি, বা সেই সময় ইংরেজির মে 1529। মেন কথা হচ্ছে কি, আরবি ক্যালেন্ডার অনুযায়ী এই মসজিদের স্থাপন হচ্ছে কি রমজানের 936 হিজরি, যেটাতে আমাদের ইংরেজি সাল অনুযায়ী হয় 1529 সাল। তো এই মসজিদের সুলতানি আমলে তৈরি বাংলার বুকে। এই মসজিদের চার কোণে 4টি মিনার আছে। কালক্রমে প্রত্যেকটি মিনার প্রায় ধ্বংসপ্রাপ্ত, আর এই মিনারের 1, 2, এটা হচ্ছে কি দ্বিতীয় মিনার, আর 3 নম্বর মিনারটি এখনো পর্যন্ত অনেক উঁচু অবস্থায় আছে, কিন্তু তার মাথার অংশটা ভেঙে গেছে। পুরো মন্দিরটা পোড়া ইটের তৈরি প্রথম এই মসজিদ এইখানেই। মসজিদটি নিজেই আকারে মোটামুটি পরিমিত প্রায় 14 মিটার চওড়ায় এবং 9 মিটার প্রশস্ত। তো এবং এই মসজিদে এই হয়েছে তৃতীয় মিনারটা, যার মাথার ওপরটা ভেঙে গেলেও এখনো অনেকটা অবশিষ্ট রয়েছে আর কি। অদ্ভুত সব নকশা করা। মসজিদের মেন হচ্ছে কি 3টে গেট ছিল। তো আপনাদেরকে প্রথম দেখালাম যে 3টে গেট, ওইটা সাইড দিয়ে এগুলো আরও 2টো গেট, প্রত্যেক 2 সাইডে যে 9 মিটার চওড়া যে অংশটা আছে, সেই 9 মিটার চওড়ার মধ্যে প্রত্যেক 9 মিটারে, মানে এপারে 9 মিটার ওপারে 9 মিটারের মধ্যে 2খানা গেট আছে। এটা একটা গেট, আর এই পাশে একটা গেট। আর এই মসজিদের ভিতরে 2টি পাথর, এই পাথরগুলোর সাথে হুগলির ত্রিবেণীতে যে জাফর খান মসজিদ এবং মাজার রয়েছে তার সাথে অদ্ভুতভাবে এই দুটো পাথরের মিল রয়েছে। বাইরেও সেই পাথরগুলোর কিছু অংশ পড়ে আছে ধ্বংসপ্রাপ্ত হয়ে। তো আমরা সবাই জানি যে সব মসজিদে জুম্মা পড়ানো যায় না বা হয় না, তো তেমনি এই মসজিদে জুম্মা পড়ানো হতো, কারণ খুতবা পড়ার জায়গা আছে এখানে দেখতে পাচ্ছি, সেই জন্য ভিতরেও নানান ধরনের নকশা আছে। আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম জাফর খান গাজীর মাজার বা মসজিদ, যেটা ছাদবিহীন, ঠিক তেমনই এইখানেও ছাদবিহীন, কালক্রমে ছাদ নেই। পুরো পোড়া ইটের তৈরি দেখতে পাচ্ছেন। এখানে নকশাগুলো বোঝা যাচ্ছে ভালো মতো করে।
নকশাগুলো ভালো করে বোঝা যাচ্ছে। যে ছিল ঢুকতেই আর কি, এই 1, 2 এবং 3 দেখুন তার ভেতরে 1 নম্বর প্রবেশদ্বার, 2 নম্বর প্রবেশদ্বার এবং 3 নম্বর প্রবেশদ্বার। তো প্রবেশদ্বার দিয়ে ঢুকলে দেখুন ভেতরে অদ্ভুত সব টেরাকোটার কাজ, নকশা করা ফুল আর কি, আরো অদ্ভুত অদ্ভুত কাজ। তো এই মসজিদের ঠিক দক্ষিণে আপনার বেরিয়ে দেখতে পাবেন এটা হলো দক্ষিণ দিক, এটা পূর্ব, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক। তো এখানে পশ্চিম দিকটা এই দিকে, তো এর ঠিক দক্ষিণ দিকে আপনারা এলে দেখতে পাবেন 3টি গোর বা কবরস্থান আছে। সেই 3টি কবরস্থানের মধ্যে একটি কবরস্থান, একটি কবর হয়েছে সৈয়দ ফকিরউদ্দিনের, দ্বিতীয় কবরটি হয়েছে তার স্ত্রীর, এবং তৃতীয় কবরটি তাদের দুইজনের যে নপুংসক তার। তো এই হয়েছে সেই 3টে কবর। এইটা হলো আগেকার সময় যে হালে বোঝা যেত, যেমন মহিলাদের কবর এবং পুরুষের কবর অনেকটা ডিফারেন্স হয়, মানে আলাদা হয়। তো সেই পরিপ্রেক্ষিতে বলা যায় যে আমাদের মানে যে সমস্ত মুসলিম বন্ধুরা আছে তারা অবশ্যই জানে যে স্ত্রী বা মহিলাদের কবর সবসময় বেশি খুঁড়তে হয়, বা পুরুষদের কবর সে তুলনায় কম খুঁড়তে হয়। সেই জন্য বোঝা যায় পরিষ্কারভাবে কোনটা মুসলিম কবর, কোনটা পুরুষের কবর, কোনটা স্ত্রীর কবর। তো সেক্ষেত্রে এখানে পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে। ফলক আপনার উপরের যে চূড়া অনুযায়ী বোঝা যায় যে কোনটা পুরুষের কবর। তো এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বাচ্চার খবর। ঠিক তার এই পারে দেখতে পাচ্ছেন এটা হলো মহিলা কবর, যেটা হচ্ছে কি তার সৈয়দ ফকিরউদ্দিনের স্ত্রী। আর ঠিক তার ডান পাশে এর কবরটা দেখতে হচ্ছে এটা সৈয়দ ফকিরউদ্দিনের। আর এর ঠিক উল্টো পারে 2টি কবর ছিল, কালক্রমে সেগুলো আর নষ্ট হয়ে গেছে, সেগুলো বোঝা যাচ্ছে না কোন দিকে আছে, আমরা ঠিক ধরতে পারছি না। তো ওইখানে আরও কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি, যেগুলোর সাথে অদ্ভুতভাবে মসজিদের ভেতরের যে পাথরগুলো রোশন দেখালো, তার সাথে সেগুলো জাফর খান গাজী, যে বাংলার বুকে প্রথম মুসলিম শাসক ছিলেন, মানে রয়ে গিয়েছিলেন দিল্লি থেকে এসে, তো তার মসজিদ এবং মাজারের ভেতরেও যেরকম অদ্ভুত নকশা করা পাথর ছিল, তো এগুলো তারই কিছু, এখানেও সেই অদ্ভুতভাবে একই নকশা করা কিছু পাথর পড়ে রয়েছে আর কি। তো দেখুন সেগুলো পুরোটাই পোড়া মাটির ইটের তৈরি। প্লাস্টার, এখন আগেকার সময় প্লাস্টারের চলক ছিল না, সরকি চুনের লেপ দেওয়া থাকতো, তো সেগুলো এখন কালক্রমে ক্ষয় হয়ে গেছে। তো এই পুরনো ঐতিহ্য থেকে মোটামুটি জানা যায় যে বাংলার বুকে সুলতানি আমলেও বিভিন্ন রকমের মসজিদ নির্মাণ হয়েছিল ধর্মের যারা উপাসক তাদের জন্যে। তো যাই হোক, আপাতত আমরা আদি সপ্তগ্রাম, যেটা একসময়ে দক্ষিণবঙ্গের প্রায় রাজধানী ছিল বলা যায় কিছু সময়ের জন্য, মানে আদি সপ্তগ্রাম মানে পুরনো 7টা গ্রাম নিয়ে এটা একটা বন্দর শহর ছিল আদি সপ্তগ্রাম। পুরনো বাংলার ইতিহাস ঘাটলে মধ্যযুগ বা প্রাচীন যুগে আদি সপ্তগ্রামের যে ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এগুলো তথাকথিত গুগলে নেই, সব জায়গায় গুগলে নেই। তো আপাতত জামালউদ্দিন মসজিদের প্রাঙ্গণ থেকে, মসজিদ প্রাঙ্গণ থেকে আমি, রোশন
আমাদের ইউটিউব চ্যানেল প্ল্যাটু অফ স্পিরিটসের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উপর আল্লাহ আপনাদের দোয়া করুক। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য, যা খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেল প্ল্যাটু অফ স্পিরিটসে আবার আসতে চলেছে।